নবীজি বললেন হযরত উমরকে। এই সাহাবী ভাবলেন মনে হয় 3 নম্বর আমার ছেলে লাগবে। সাহাবী বললেন 3 নম্বর কাকে মহব্বত করেন? রাসূল বললেন হযরত ওসমানকে। এই সাহাবী বললেন মনে হয় আমি 4 নম্বর ছেলে থাকবো। সাহাবী বললেন 4 নম্বর কাকে মহব্বত করেন? নবী আলীকে। এরপরে এই সাহাবী ডরে আর ভয়ে আর প্রশ্ন করেন নাই। সাহাবীর মনে ভয় ঢুকছে, আমি কত নম্বর সিরিয়ালে যাই একমাত্র আল্লাহই জানেন। তবে নবীজির ব্যবহারে উনি ভাবতেন রাসূল মনে হয় আমাকেই সবচেয়ে বেশি মহব্বত করে। 3 সাহাবীর নাম ধরে নবীজি তাহাজ্জুদের নামাজে দোয়া করতেন। 5 ওয়াক্ত নামাজের পর দোয়া কবুল হয়। এর চেয়ে বেশি দোয়া কবুল হয় তাহাজ্জুদের নামাজের পর। বান্দা ওই সময় ঘুমায়, আল্লাহ তাআলা বলেন আসো আমার কাছে চাও, আমি মাফ করব, আমার কাছে চাও, আমি দুনিয়া দিব, আমার কাছে চাও, আমি সুখ শান্তি দান করব, আমার কাছে চাও। সাধারণ মুমিনের দোয়া এই সময় আল্লাহ দরবারে কবুল হয়। এবার বলেন তো এই সময়ে নবীর দোয়া কেমন কবুল হবে? আল্লাহ তাআলা কখনো নবীর দোয়া তো ফিরাইয়া দেন না, দিবেন না। আর তাহাজ্জুদের সময় নবীর দোয়া 3 জন সাহাবীর নাম ধরে ধরে 5 নম্বর দোয়া করতেন। কেন করতেন জানেননি? একটা হলো সাহাবীদের খেদমত, নবীজির বেশি খেদমত করতেন। 2 নম্বর নবীজি জানতেন এদের মাধ্যমেই মহান আল্লাহ তাআলা আমি নবীজির মূল দায়িত্ব তালিম এবং তাআল্লুমের দায়িত্ব, শিক্ষার দায়িত্ব এদের মাধ্যমে দুনিয়াতে বিস্তার হবে। আব্দুল আজিজ সাহেব মানিকপুর 2000 টাকা মারহাবা বলে। দানারা দুই পর আল্লাহ আব্দুল আজিজ সাহেবের কবুল করো, হায়াতে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, সুস্থতা সহিত নেক হায়াত দান করো, আমিন। ও হাফিজ ও মাওলানা মারহাবা, আল্লাহ কবুল করো, আমিন। বলেছিলাম পয়গম্বর 3 জন সাহাবীর নাম ধরে ধরে দোয়া করতেন। কারণ হলো এই 3 জন সাহাবী নবীজি জানেন এদের মাধ্যমে তালিম এবং তাআল্লুম দুনিয়ায় বিস্তার লাভ করবে। এই জন্য পয়গম্বর তাহাজ্জুদের নামাজে এদের জন্য দোয়া করতেন, প্রভু আল্লাহ আমার ওই 3 সাহাবীকে কবুল করো। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পয়গম্বর দোয়া করতেন, প্রভু এই 3 জন আপনি মেহেরবানি করে কবুল করে। ও বাবাজিরা শোনো, সাধারণ মুমিনের দোয়া তাহাজ্জুদের সময় যদি কবুল হয়, নবীজির দোয়া এমনি তো কবুল হয়। আর নবীজি তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করতেছে, আপনারাই বলে নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না ফিরাইয়া দিবেন? যুবক মায়ের নবীজির দরবারের দোয়া আল্লাহর দরবারে কবুল, আল্লাহ তাআলা ফিরাইয়া দেন না। 3 জন সাহাবীর জন্য পয়গম্বর দোয়া করলেন, মালিক আল্লাহ আমার ওই 3 জন সাহাবীকে আপনি কবুল করেন। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই 3 জন সাহাবীর জন্য পয়গম্বর দোয়া করতেন। নবীজির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল। কিভাবে কবুল হয়ে গেল? এই 3 জন 3 সাহাবী আল্লাহ 3টা লাইনের ইমাম বানায়া দিয়েছে। 1 নম্বর হলো নবীজির হাদিস, 2 নম্বর হলো কোরআনের তাফসীর, 3 নম্বর হলো মাসআলা ফতোয়া। মুফতি সাহেব যারা হন
মুফতি যারা হবে সমস্ত মুফতিদের ইমাম হিসাবে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের কবুল করেছেন। জোরে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, কোরআনের তাফসীর করনেওয়ালা যত আলিম দুনিয়াতে আসবেন, এদের ইমাম হিসাবে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবুল করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীর হাদিস নিয়ে যারা গবেষণা করবেন, মুখস্থ রাখবেন, ছাত্রদেরকে পড়াবেন, এদেরকে মুহাদ্দিস বলা হয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ইমাম বানাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে নবীজির দোয়া আল্লাহ ফিরায় দেন নাই। তিনজন সাহাবীর তিনটা দোয়া নবীজি দোয়া করেছেন, দিনের জন্য কবুল করো। আল্লাহ তাআলা কবুল করলেন। প্রথম নম্বর থেকে আমরা শুরু করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীজি উনি ওনার কুকুর বাসায় গেছেন, থাকবেন, মেহমানদারি করবে। গভীর রাত্রি হয়ে গেল, তাহাজ্জুদের নামাজের সময় আমার পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলেন। নিয়ম হলো, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে মানুষের বাথরুমের প্রয়োজন হয়, প্রস্রাবের প্রয়োজন হয়, এরপরে ওযু করতে পানির প্রয়োজন হয়, ওযু করার আগে মিসওয়াক করার জন্য প্রয়োজন হয়। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হইয়া প্রস্রাব করার জন্য একটু দৌড়ে গেলেন। নবীজি রাত্রি বেলায় প্রস্রাব করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স হবে 12 থেকে 13 বছর। উনিও ঘুম থেকে জাগ্রত হয়ে গেলে নবীজির পিছনে পিছনে যাওয়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর যে জায়গায় গিয়া প্রস্রাব করলেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ওই জায়গায় নবীজির পিছনে একদম এমন জায়গায় পানি আর টিলা রাখলেন যে নবীজি প্রস্রাব কইরা আর দূরে যাইতে হয় না। বাম দিকে হাত দেওয়ার পরপরই ডিলা এবং পানি পেয়ে গেলেন। নবীজি ডিলা ব্যবহার করলেন, পানি ব্যবহার করলেন। করিয়া পরের দিকে আসতেছে, নবীজি যেই জায়গায় বসে ওযু করবে দেখলেন ওই জায়গায় পাত্রের মধ্যে পানি আছে, আবার পাত্রের উপরে মিসওয়াক রাখা। আল্লাহ নবীজি মিসওয়াক কইরা ওযু করলেন, এরপরে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াইয়া নবীজির তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবেন, কে আমাকে টিলার ব্যবস্থা কইরা দিল, কে আমাকে পানির ব্যবস্থা কইরা দিল, কে আমাকে মিসওয়াকের ব্যবস্থা কইরা দিল, কে আমাকে ওযুর পানির ব্যবস্থা কইরা দিল। নবীজি লক্ষ্য করে তাকায় দেখে ওনার ফুফু এখনো ঘুমে। নবী ভাবলেন, কে দিল, কে দিল। নবীর মনে মনে হলো, অবশ্যই কোন সাহাবী এই খেদমত করছে, তাহলে কেন তো এই খেদমত করার কথা না। কিন্তু নবীজি নিজের চোখে তো আর দেখেন নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায় বললেন, প্রভু আল্লাহ, যিনি আমার বাথরুমের পানির ব্যবস্থা কইরা দিলেন, যিনি আমাকে টিলার ব্যবস্থা কইরা দিলেন, যিনি আমাকে মিসওয়াকের ব্যবস্থা কইরা দিলেন, ওযুর পানির ব্যবস্থা কইরা দিলেন, মালিক আল্লাহ, এই মানুষটারে আপনি দিনের জন্য কবুল করেন না। আল্লাহ নবীজি যেই মাত্র দোয়া করলেন, সাথে সাথে দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল। নবীজির দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। মহিলা 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা ফিরায় দিলেন না। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের ভিতরে বয়স একেবারে কম, কিন্তু সব সাহাবী রাষ্ট্রীয় যত গুরুত্বপূর্ণ কাজ আছে সব জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকেন, ও আব্বাস আসো, তোমার জ্ঞান অনেক বেশি, কোরআনের জ্ঞান বেশি,
তোমার মর্যাদা বেশি। নবীজি নিজেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িলা। এইভাবে পয়গম্বরের জন্য দোয়া করার পরে ওনার বয়স কম, কিন্তু প্রত্যেকজন সাহাবী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিতেন, তুমি সামনের দিকে আসো। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির দ্বীনের দায়িত্ব এমন ভাবে আদায় করেছেন যে আল্লাহ তাআলা এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন মর্যাদা দান করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সমস্ত মক্কায় এলান হয়ে গেল, নবীজি আপন চাচারা বলেন, ভাই আব্দুল্লাহ মারা গেছেন, চলো ওনার জানাজার নামাজ পড়াই। সকল মানুষ নামাজ পড়ার জন্য চলে আসলো, ওনার জানাজা পড়ার জন্য মানুষ তৈরি হয়ে গেল। ওনাকে গোসল দিয়ে দাফন করিয়া মক্কা শহরের সামনে থেকে রওনা হয়ে গেল। অনেক দূরে দাফন করা হবে। জানাজার নামাজ শেষ করিয়া তায়েফের জমিনে দাফন করার জন্য রওনা হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ লইয়া খাটের উপরে লাশ রাখিয়া জানাজার নামাজ আদায় করিয়া অনেক সাহাবায়ে কেরাম চললেন ওনাকে দাফন করার জন্য। লাশ লইয়া যাইতেছে, সাহাবায়ে কেরামের মুখে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে সামনের দিকে যাইতেছে। হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে লাশ আছে, যে লাশটাকে দাফন করানো হবে, ওই লাশের ভিতর থেকে হঠাৎ করিয়া সাদা একটা কবুতর পাখির মতো জিন্দা একটা পাখি বাহির হয়েছে। বাহির হয়ে যাওয়ার পরে যত মানুষ যারা নামাজ পড়ছিল সকল মানুষের মাথার উপরে উড়িয়া উড়িয়া একদম হুবহু কবুতরের মতো জিন্দা একটা পাখি। সকল সাহাবী কবুতরের দিকে লক্ষ্য করলেন, কি ব্যাপার? এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতর থেকে এত সুন্দর একটা পাখি কেমন করে বাহির হলো? সবাই ভাবছেন মনে হয় আমরা দেখি নাই, হয়তো আমাদের অগোচরে পাখিটা দুইটা আমার বাহির হয়ে গেছে। এই পাখি সবাই দেখার পরে সবাই যখন দেখা শেষ হয়ে গেল, এরপর ওই পাখি উড়িয়া উড়িয়া আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের ভিতরে ঢুকে গেছে। সাহাবীরা লাশটা নিচে রাখলেন, কারণ লাশের সাথে জিন্দা একটা পাখি আমরা কেমনে দাফন করব? এই লাশটা পাখিরা বাহির করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশ নিচে রাখলেন, পাখি বাহির করার জন্য কাফন খুললেন। এমনকি পুরা শরীরের কাফনটা খোলার পরেও এই পাখির কোন অস্তিত্ব পাওয়া গেল না, পাওয়া যায় নাই। সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, একটা জিন্দা পাখি প্রথমে বাহির হলো আমাদের চোখের সামনে ভালো, কিন্তু আবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভিতরে ঢুকলো। এই জিন্দা পাখিটা গেল কোন জায়গা? একটু বাহির করো না, একটু বাহির করো। সাহাবীরা খুঁজতেছেন কিন্তু পাখি তো পাওয়া যায় না। লাশের ভিতরে পাখি ঢুকে গেছে, কেমন করে বাহির করবেন? সাহাবীরা পেরেশান। এমনি সময় কয়েকজন মুরব্বী সাহাবী, বয়স অনেক বেশি, এদের অভিজ্ঞতা বেশি, এরা বললেন, সাহাবীরা কি বলো, এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তোমরা কেন কষ্ট দাও? ওই সাহাবীরা বললেন, ও মুরব্বীরা শুনো, জিন্দা একটা পাখি ওনার ভিতর থেকে বাহির হয়েছে, আবার ওনার ভিতরে ঢুকে গেছে। লাশ আমরা দাফন করব, কিন্তু জিন্দা পাখি আমরা কেবল করে দাফন করব বলা না। এই কথা বলার পরই একজন সাহাবী, উনি বয়স্ক, অভিজ্ঞতা বেশি, উনি বললেন, শোনো, এটা দুনিয়ার কোন পাখি নয় রে। যে পাখি আমরা দেখছি কবুতর, দুনিয়ার কোন কবুতর নাই। এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমলনামা। আল্লাহ তাআলা পাখির সূরত ধরাইয়া আমাদেরকে দেখাইয়া আবার এই আমলনামা ওনার সাথে দিছে। নবীজি সাহাবী
এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করার জন্য তায়েফের জমিনে নিয়ে যাওয়া হলো। এই তায়েফের যেই জায়গায় ওনার কবর আছে, একটা মসজিদ আছে, কবরের মাথার উপরে এই কথাটা লেখা আছে, আমি যা বলতেছি। ওনাকে দাফন করার পরে সুন্নত তরিকা হলো দাফন করার পরে তালকিন করতে হয় যদি আপন কোন মানুষ থাকে। এরপরে তালকিন করার পরে উপস্থিত যারা আছেন এরা সামান্য তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার। যদিও হাদিসে কোনো সংখ্যা নাই, যেই পরিমাণ আপনার মনে চায় তেলাওয়াত করে ইসালে সওয়াব করেন। এমনকি হাত উঠায় দোয়া করা নবীজির সুন্নাত, প্রমাণ আছে, অসুবিধা নাই। কিন্তু দাফন করার আগে না, এটা পরে। এই দাফন করা এটা নবীজির সুন্নাত, আবার দোয়া করা এটাও নবীজির সুন্নাত। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করিয়া সাহাবীরা বললেন সামান্য তেলাওয়াত করো, ইবনে আব্বাসের জন্য দোয়া করা হবে, মুনাজাত করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের সামনে দাঁড়িয়ে ওনার দাফন যখন শেষ হয়ে গেল, হুজুরের কথা, ইমাম সাহেবের কথায় মানুষ যেভাবে তেলাওয়াত করা শুরু করলেন, মাত্র শুরু করবেন সূরাতুল ফাতিহা করবে, হঠাৎ করে শোনা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ভিতর থেকে কোরআন মজিদের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীজি দিনের সাহাবীদের দোয়া করতেন। এর ভিতরে প্রথম নম্বর হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। এত মর্যাদা রব্বুল আলামিন ওনাকে দেওয়ার পর গোটা দুনিয়ার যত তালিম যত জায়গায় হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের অবদান অস্বীকার করার মতো নয়। 2 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নবীজি ওনার জন্য দোয়া করতেন, আয় রব্বুল আলামিন ওনাকে দ্বীনের জ্ঞান দান করেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা জিন্দেগি দ্বীনের জন্য খরচ করে দিয়েছেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর উনি চলে গেলেন মদিনায়। মদিনায় পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকরের জমানার পরের জমানা, হযরত উমরের জমানার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না না, মদিনায় নবীর সাহাবীরা আছেন, তালিম এবং তাআল্লুমের কাজ চলে, এই জন্য ওই জায়গাটাকে হবে না, আমাকে বাহিরে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন ইরাকে। মদিনা শহর থেকে কয়েক হাজার মাইল দূর। ওই জায়গায় যাওয়ার পর দ্বীন এবং তালিমের কাজ শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের দেখা দেখে এক একজনের পর আরেকজন যেতে প্রায় 1500 সাহাবায়ে কেরাম চলে গেলেন ইরাকে। ওই ইরাকের জমিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ সারা জিন্দেগি শুধু একটাই কাজ, মানুষকে তালিম দেন, দ্বীনের দাওয়াত দেন, কোরআন এবং হাদিসের শিক্ষা দেন। উনি দিতে দিতে এমন পর্যায়ে চলে গেলেন গোটা ইরাকের জমিনটা একেবারে ইসলামী মার্কাজের মতো বানায় ফেললেন। ওনার একজন ছাত্র হয়ে গেল, এমন বড় হয়ে গেল, ইলমের দিক দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের চেয়ে কম নাই। ওর নাম হলো হযরত আলকামা রাহমাতুল্লাহি আলাইহি। উনি বড় আলেম হয়ে যাওয়ার পরে উনি বললেন, এই জায়গায় আমাকে ডাকলে হবে না, আমিও দ্বীনের তালিম দিতে হবে। এই আলকামা রাহমাতুল্লাহি আলাইহি উনি চলে গেলেন ওনার এলাকায়। ওনার এলাকায় যাওয়ার পর উনি নিজে নিজে একটা মাদ্রাসা বানাইলেন। এটা আধুনিক কোন মাদ্রাসা না, নিজের বাড়িতে যেই পরিমাণ লজিং দিতে পারবেন এই পরিমাণ বাচ্চাকে পড়াইতেন। বিনিময়ে সারাদিন ওই ছাত্রগুলি আলকামার কাজ কর্ম করতেন। এইভাবে পড়াইতে পড়াইতে বহু আলেম উনি নিজেই তৈরি করে ফেললেন, বড় হয়ে গেলেন। এই বড় আলেমের নাম হলো ইব্রাহিম নখী রাহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম নখী রাহমাতুল্লাহি আলাইহি বড় আলেম হয়ে যাওয়ার পরে
উনি বললেন না না, আমি যদি উস্তাদের বাড়িতে চলে বসে থাকি তাহলে তো বড় হবে না, আমি আমার এলাকায় চলে যাই, আমি গিয়ে এইভাবে নিজস্ব ছাত্র করব, তাহলে এরাও তো একদিন বড় আলেম হয়ে যাবে। ইব্রাহিম নবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বাড়িতে চলে যাওয়ার পরে নিজে নিজে গিয়ে ছাত্রদেরকে পড়ানো শুরু করলেন। পড়াইতে পড়াইতে এক পর্যায়ে বড় বড় কয়েকজন আলেম হয়ে গেল। এই বড় আলেমের ভিতরে একজন আলেমের নাম হাম্মাদ। ওই হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি যেহেতু মোটামুটি বড় হয়ে গেলাম, এই জন্য এই জায়গায় থাকলে এটা বড় হবে না, আমি আমার এলাকায় যেতে হবে। এলাকায় গিয়া হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে পড়ানো শুরু করলেন। পড়াইতে পড়াইতে এমন পর্যায়ে চলে আসছে, এমন একজন ছাত্র পেয়ে গেলেন, যেই ছাত্র পাওয়ার পরে হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার দিলে সাক্ষী দিতেছে, এই ছাত্রের মাধ্যমে মহান আল্লাহ ইলমের যত জ্ঞান আর যত নূর আছে গোটা দুনিয়ায় আল্লাহ প্রচার করে দিবে। এই হাম্মাদের ছাত্রের নাম ইমামে আযম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওই ইরাকের জমিনে তবে কি গ্রামে নয়, ভিন্ন ভিন্ন আরেকটা গ্রামে নিয়ম ছিল, যেমন আমি আলেম হয়ে গেলাম, আমি 5 জন ছাত্র লজিং দিতে পারবো, এই 5 জন আমি আমার বাড়িতে নিয়ে যেতাম, সময় মতো এদেরকে পড়াইতাম, আর এই 5 ছাত্র আমার বাড়ির কাজ কর্ম করতেন। এইভাবে এদেরকে পড়াইতে পড়াইতে এক পর্যায়ে তারা আলিম হয়ে যাওয়ার পরে এদেরকে বলতাম, যাও যাও ভিন্ন জায়গায় চলে যাও, যেহেতু বড় আলিম হয়ে গেছে, আমার বাড়ি থাকলে হবে না, তোমরাও তোমাদের বাড়ি থেকে এইবার মানুষকে আলেম বানাইতে হবে। হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শোনো, আমি আমার বাড়িতে মাদ্রাসা বানানোর পরে হঠাৎ করে এমন একটা ছাত্র চলে আসলেন, ওনার চেহারা দেখার পরে আমি বিশ্বাস করতে পারলাম এই ছাত্র আমার থেকে 1000 গুণ বড় হয়ে যাবে। বাস্তবতা তাই, ওনার আরেক উস্তাদের নাম ইমাম শাআবি রাহমাতুল্লাহি আলাইহি, নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার 70 বছর পরে দুনিয়াতে আগমন করলেন। নবীজি চলে গেছেন 11 হিজরিতে, ইমামে আযম আবু হানিফা দুনিয়াতে আসছেন 80 হিজরিতে। আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে যাওয়ার 70 বছর পরে ইমাম আবু হানিফা দুনিয়াতে আগমন করলেন। আবু হানিফা এতিম মানুষ, মা আছে কিন্তু বাবা নাই, মেধা অনেক বেশি প্রখর, যুক্তিবিদ্যা এমন পারদর্শী হয়ে গেছে, ওনার জমানায় ওনার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ সাহস করত না। উনি যেই উস্তাদের কাছে পড়তেন, ওনার কাছে যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান অর্জন করার পরে নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা সাধারণ কোন ব্যবসা নয়, বড় ব্যবসা করতেন। ওনার শুধু কর্মচারী নয়, ওনার শুধুমাত্র যারা লিখতেন, যাদেরকে সুপারভাইজার বলা হয়, অর্থাৎ যারা মেইন ব্যবসা পরিচালনা করেন, এরকম সুপারভাইজারের সংখ্যা ছিল 50 জন। আবু হানিফার বয়স তখন 22 বছর। কোপারের বাজার দিয়া কাপড়ের গাঠুরি মাথায় নিয়ে যাইতেছে, হঠাৎ করে একজন বুজুর্গের সামনে উনি কইরা গেলেন। এই বুজুর্গের নাম হলো ইমাম শাআবি রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাআবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবাজি এদিকে আসো, এদিকে আসো। নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের গাঠটি সহকারে ইমাম শাআবি রাহমাতুল্লাহি আলাইহি দরবারে চলে আসলেন। ঈশা বললেন, হুজুর জি বলেন। লাব্বাইকা ওয়া সাআদাইকা, কেন আপনি আমাকে ডাক দিতে? ইমাম শাআবি বলেন, বাবাজি তোমার বাড়ি কোথায়? আবু হানিফা বললেন, এই শহরে। ওই শহরের মাথায় হলো আমার বাড়ি। আমার নাম হলো নুমান ইবনে সাবিত, আমার নাম হলো নুমান, বাবার নাম হলো সাবিত। আমার আব্বা দুনিয়াতে নাই, এই জন্য ব্যবসা আমাকে চালাইতে হয়। ইমাম শাআবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা রে, এত কিছু আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই, আগে বলো দেখি তুমি কি কাজ করো। নুমান ইবনে সাবিত বললেন, আপাতত
বুদ্ধি আপাতত যুক্তিবিদ্যা শিক্ষা অর্জন কইরা এখন নিজের ব্যবসা চালায়, ভবিষ্যতে এই ব্যবসা বড় করার চেষ্টা করব। যুক্তিবিদ্যা আমার আর বাকি নেই, সমস্ত অর্জন হয়ে গেছে। ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা বলে দেখি তুমি কোরআন এবং হাদিস এগুলি পড়ছো না পড়নি? আবু হানিফা বললেন, না না পড়ছিও না পড়িও না। সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা তোমার চেহারা দেখার পর আমার দিলে শক্তি দিতেছে, তুমি তো যুক্তিবিদ্যায় পারদর্শী হওয়ার কথা নয়, তুমি এই জমানার বড় একজন আলিম হওয়ার কথা। বাংলাদেশের উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা, এই বাংলাদেশের আরেকটা জায়গার নাম আছে ভান্ডারিয়া। এই ভান্ডারিয়া একটা দরবারের নাম হলো ভান্ডারিয়া দরবার। এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম হলো আহমদুল হক। উনি কিন্তু বাস্তবেই হক ছিলেন, বড় আলেম ছিলেন। উনি মারা যাওয়ার পরে ওনার আওলাদেরা বিকলিয়া গেছে ধর্ম পরিবর্তন করিয়া, এখন নামে ধর্ম কাজ সকল গাদা করি কাজ। এই আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি সিরাজগঞ্জের জমিন থেকে ওনার বাড়ি হলো ভান্ডারিয়া। এই জায়গার মূল নাম হলো জংকার। সিরাজগঞ্জ থেকে জংকার যাওয়ার সময় হাটহাজারী মাদ্রাসার সামনে আগমন করিয়া এখনো মাদ্রাসা হয় নাই। ওই জায়গায় গাড়িওয়ালাকে বললেন, ভাইজান আমার প্রস্রাবে বড় চাপ দিছে, প্রস্রাব করা লাগবে, এই জন্য আমাকে 2 মিনিট সুযোগ দাও। গাড়িওয়ালা বললেন, হুজুর আপনি বড় আলেম, অবশ্যই সুযোগ দিব, যাও যাও আপনি প্রস্রাব করার জন্য যাও। আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি প্রস্রাব করার জন্য হাটহাজারী মাদ্রাসা এরিয়ায় ঢুকলেন। এই সময় মাদ্রাসা হয় নাই, বিল্ডিং হয় নাই, কোনো কিছু হয় নাই। হয়তো ভবিষ্যতে এই জায়গায় মাদ্রাসা হবে, কিন্তু ওই জায়গায় ময়লা ফেলানো হয়, ড্রেনের পানি দেয় ওই দিক দিয়া। আহমদুল হক এই জায়গায় প্রস্রাব করার জন্য বসলেন। বসার পরে আর প্রস্রাব করলেন না, অতি দ্রুত তাড়াতাড়ি উল্টা গেলেন। ড্রাইভার সাহেব কিন্তু ফলো করতেছেন। ড্রাইভার বললেন, ও আহমদুল হক, ও আল্লাহর ওলি, প্রস্রাব করার জন্য সময় চাইলাম, আমি তোমাকে সময় দিলাম, প্রস্রাব করার জন্য আমি সময় দিলাম, ও আল্লাহর ওলি প্রস্রাব করার জন্য বসলা, কিন্তু এই জায়গায় প্রস্রাব দেখি তুমি করলা না, বড় দ্রুত চলে আসলা, কোনো সাপ বিচ্ছু আসেনি। আল্লাহর ওলি বললেন, শোনো না, এই জায়গায় কোনো সাপ বিচ্ছু নাই রে, আমি যে জায়গায় প্রস্রাব করার জন্য বসলাম এমনি লক্ষ্য করে তাকায় দেখি ওই মাটি থেকে ইলমের সুঘ্রাণ বাহিরে হয়। দারুল উলুম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যে জায়গায় প্রতিষ্ঠা হয়েছে, এই জায়গার নাম ছিল দেবীবন্দ, পরিবর্তন করতে করতে নাম হয়েছে দেওবন্দ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওই দিকে যাওয়ার সময় এই জায়গায় বসছিলেন প্রস্রাব করার জন্য। এই সময় কোনো বাড়িঘর ছিল না, ওই জায়গায় কোনো বসতি ছিল না, একেবারে ছোটিয়াল ময়দান। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় বসলেন প্রস্রাব করার জন্য। সাথে সাথে দাঁড়ায় গেলেন, না না এই জায়গায় আমি প্রস্রাব করতে পারবো না। ছাত্ররা বললেন, হুজুর কেন করবেন না? আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি যে জায়গায় বসেছি প্রস্রাব করার জন্য এমনি লক্ষ্য করে তাকায় দেখলাম এই জমিন থেকে ইলমের সুঘ্রাণ বাহির হইতেছে। সুবহানাল্লাহ, এই জায়গা থেকে ইলমের সুঘ্রাণ বাহির হইতেছে। ছাত্ররা বললেন, হুজুর এই জায়গার ডানে বামে সামনে পিছনে বাড়ি নাই, বসতি নাই, টাউন নাই, বন্দর নাই, ছোটিয়াল ময়দান গো, এই জায়গায় মানুষ কেমনে আসবে, মাদ্রাসা কেমনে হবে, কি জানি আপনি বলতেছেন। বললেন, আমি জানি না, তবে আমার নাকের মধ্যে ইলমের ঘ্রাণ আসতেছে, সুঘ্রাণ আসতেছে। যে জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার অন্তত 50 বছর পরে ওই জায়গায় মাদ্রাসা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই জায়গায় 70 বছর আগে ওই ইলমের নূর আর এক আল্লাহর ওলির নাক পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য ভাইয়ের আমার, এই জায়গায় মাদ্রাসা হয়, এই জায়গায় নবীজির ইলমের নূরের গ্রাম থাকে, কিয়ামত পর্যন্ত এই গ্রাম থাকে। ওই জায়গায় কোনো মানুষ ক্ষতি করতে পারে না, জিন্নাতও ক্ষতি করতে পারে না। এমনি আপনি দখল করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে ওই জায়গাটা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে ইলমের জায়গা হিসেবে কবুল হবে। আর এক কিতাবের ব্যাখ্যায় একজন মুহাদ্দিস কেরাম উল্লেখ করেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই দুনিয়াতে চক্কর কোন কোন জায়গায় আমার কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়েছিল। ফেরেশতারা বলবেন, প্রভু গো, আয় আল্লাহ, এখন তো বিল্ডিং নেই, মাদ্রাসা নাই, আবার মাদ্রাসার কোনো চিহ্ন নাই, গোটা দুনিয়া তো তামা হয়ে গেছে, তামা হয়ে গেছে, তাহলে কেমন করে আমরা চিনতে পারবো? এটা হাদিসও নাই, এক কিতাবের ব্যাখ্যা একজন মুহাদ্দিস লিখেছেন। ফেরেশতারা বললেন, শোনো, আয় রাব্বুল আলামিন, এখন তো দুনিয়ায় কোনো মাদ্রাসা নাই, বিল্ডিং নাই, আবার মাদ্রাসার কোনো চিহ্ন নাই, ও মালিক, আমরা কেমনে বাহির করবো? তোমরা বুঝে নিবা, ওই জায়গায় আমার কোরআন এবং হাদিস পড়া হয়েছিল। এই জন্য ভাইয়ের আমার, মাদ্রাসায় মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূল বলেন, কোন আলিম আলিম হয়ে যাও। এর ব্যাখ্যা হলো জাহান্নাম থেকে বাঁচার প্রথম নম্বর তরিকা, কোন আলিম আলিম হয়ে যাও। ও বান্দা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আলিম হওয়া লাগবে, কিন্তু তুমি আলিম হতে পারো নাই, আবার জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলেন, আও মুতাআল্লিমা, ছাত্র হয়ে যাও। এরপরে ছাত্র যদি না হইতে পারো, কিন্তু জাহান্নাম থেকে আপনাকে তো বাঁচতে হবে। এখন আপনি কি করবেন? আমার নবী বলেন, 3 নম্বর তরিকা হলো আও মুস্তামিয়া, ওই মাদ্রাসা যারা আলেম, যারা সাহায্য করেওয়ালা হয়ে যাও। আল্লাহ নবীজি বলেন, এরপরে যদি সুযোগ হয় না, কিন্তু জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। নবীজি বলেন, ও মুহিব্বা, 4 নম্বর হলো আলিম এবং উলামাদেরকে মহব্বত করো, তালিম এবং তাআল্লুমাত বিভাগকে মহব্বত করো। এই মহব্বতের কারণে আপনাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। শুনে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ইমামে আযম আবু হানিফা মূলকতায় চলে যায়। আল্লাহর ওলির সামনে দিয়ে হাইটে যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা কি তুমি পড়ো, কোথায় তোমার বাড়ি? নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আমার বাড়ি এই শহরে, তবে ওই কর্নারে আমার বাড়ি। আমি যুক্তিবিদ্যায় পারদর্শী, আপাতত আমার কোনো শিক্ষা দীক্ষা নাই, আমি ব্যবসা বাণিজ্য করি। এই কথা বলার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবুজি, আপনার কপালে সাক্ষী দিতেছে, এই জায়গায় নূর বাহির হইতেছে, দ্বীন শিক্ষা বাহির হইতেছে। আপনার কপালে সাক্ষী দেয়, আপনি এই জমানার বড় আলেম হবেন। এই জন্য আর দেরি করার প্রয়োজন নাই, আপনি মাদ্রাসায় ভর্তি হন, কোরআন হাদিস পড়ো, আল্লাহ তোমাকে এই জমানার বড় আলিম বানাকে আমি পাবো, ওনার দরবারে যেতে হবে। হঠাৎ করে মাথায় চলে আসলো, আরে সেই আল্লাহ বলি আমার কপালে ইলমের নূর দেখছেন, ওনার চাইতে বড় আলেম তো আর এই জমানায় হইতে পারে না। এই জন্য ওনার বাড়িতে আবার চলে গেলেন, ইয়া বললেন, হুজুর, আপনি যেহেতু দেখছেন, এই জন্য আপনার কাছেই পড়বো। ইমাম শাফি বললেন, অসুবিধা নেই, পড়া শুরু করো। শুরু হয়ে গেল কোরআন হাদিসের শিক্ষা। প্রায় 2 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার ইমামে আযম মবদ্দুল কোরআন চললে 6 মাস থেকে 1 বছর চলে যাওয়ার পরে হুজুরের কাছে বইটা কিছু পড়ালেখা করার পরে এবার মাথায় চলে আসলো, হুজুর যা করেন আমিও তো পারি, তাহলে হুজুর কেন আমাকে পড়াইতে সুযোগ দেয় না? এইভাবে চিন্তা করতে করতে 1-2 মাস চলে যাওয়ার পরে হঠাৎ করে হাম্মাদের দরবারে চলে আসলো। ওনার বোনের বাড়ি হলো সিরিয়া, ওনার বোন মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনাকে সিরিয়া যাইতে হবে, ইরাক থেকে সিরিয়া। উনি যাওয়ার সময় ছাত্রদেরকে বললেন, তোমাদের ভিতরে যিনি বড়, যিনি ভালো পারে, এই 1 থেকে 1.5 মাস উনি পড়াইবেন, কারণ আমি পড়াইতে পারবো না। ইমাম আযম আবু হানিফা মনে মনে ভাবলেন, আমার এই টার্গেটটা পূরণ হয়ে গিয়েছে। ওনার
আবু হানিফা উনিও তো ছাত্র, যাদেরকে পড়াইবেন উনিও তো ছাত্র, কিন্তু উস্তাদের আদেশ পালন করিয়া উনি বসলেন পড়ানোর জন্য, ছাত্রদেরকে পড়াইবেন। সব ছাত্র একরকম হয় না, কিছু ছাত্র হয় দুষ্টামি করে, বেশি দুষ্টামি করে। আবু হানিফা যেই মাত্র পড়ানি শুরু করলেন, ছাত্ররা একজন আরেকজনের উপরে প্রশ্ন করলেন। প্রশ্ন করতে 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 এমন পর্যায়ে গেলেন, সেই পর্যায়ে যাওয়ার পরে আবু হানিফার জানা নাই, এই ইলমের জ্ঞান জানা নাই, প্রশ্নের জবাব জানা নাই, একদম নীরব হয়ে গেলেন। কিন্তু ছাত্ররা যে প্রশ্ন করছেন এটা লেখা রাখলেন, আবার নিজের পক্ষ থেকে যুক্তি দিয়া উত্তর দিলেন। যাইতে যাইতে 15-20 দিন না 2 মাস অতিবাহিত হয়ে যায়। 60 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওমর উস্তাদ হাম্মাদ সিরিয়া থেকে আগমন করার পর উস্তাদের সামনে গিয়া বিনয় করিয়া বললেন, হুজুর আমি পড়াইতে নতুন কিছু মাসালা আসছে, এই মাসালার জবাব এইভাবে দিছি, আবার খাতার মধ্যে লেখা রাখছি, দেখেন তো শুদ্ধ না সঠিক না। শুরু করলেন, লাগাতার 32 বছর হয়ে যায়, 22 বছর, এইদিকে 32 বছর, 52 বছর। 52 বছরের ভিতরে আর কোনদিন পড়াইলেন না। 52 বছর পরে হঠাৎ করে ওনার উস্তাদ মারা গেলেন। আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার সব ছাত্ররা বললেন, ভাইজান আপনি হলেন আমাদের বড় আলেম, কারণ আপনার মতো ভালো ছাত্র আর নাই, উস্তাদের জায়গা আপনাকে পূরণ করতে হবে, আপনি পড়াইতে হবে। আবু হানিফা বললেন, খোদার কসম আমি আর কোনদিন পড়াইতে পারবো না, কারণ 2 মাস পড়ায় ধরা খাইছে, 60টার মধ্যে 20টা হয়েছে, 40টা হয় নাই, এই জন্য আমি পড়াইতে পারবো না। এই কথা বলার পর পরে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, উস্তাদের ক্লাস বন্ধ। 3 দিন পরে আবু হানিফা স্বপ্নে দেখলেন আল্লাহর পয়গম্বর ওনার সামনে হাজির, কিন্তু নবীজির গায়ে একটা স্বপ্ন হলো মশা মাছি বসা, আরেকটা হাদিস হলো আল্লাহর নবী ময়লার মধ্যে ঘুরে গেছেন, আবু হানিফা পরিষ্কার করতেছেন। এই স্বপ্ন দেখার পরে আশ্চর্য, এত কঠিন স্বপ্ন আমি কেমন করে দেখলাম, আবার এই স্বপ্নের ব্যাখ্যা কি হইতে পারে? চিন্তা করতে 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 সারা দুনিয়ার স্বপ্নের ব্যাখ্যা জানি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে খবর পাঠাইয়া ব্যাখ্যা জানার পরে উনি ব্যাখ্যা দিলেন, নোমান আসলে এর ব্যাখ্যা হলো নবীজির হাদিস গবেষণা করিয়া করিয়া উম্মতকে চলার মতো ঔষধ তুমি দিবা। অনেক লম্বা আমার ভাইয়া, মাত্র 80 হিজরি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মাত্র 70 বছরের ভিতরে এই ঘটনা, এইভাবে প্রায় 449 হিজরি অর্থাৎ 450 বছর মাদ্রাসা শিক্ষা সিস্টেমটা ছিল। এক একজন হুজুর উনার বাড়িতে 60 জন 5 জন নিয়ে পড়াইতেন, এরা উস্তাদের কাজ করত। এইভাবে সারা দুনিয়া চলছিল ইলমের খাজানা, ইলমের ভান্ডার, ইলমের দাওরাই কথা। এইভাবে বড় আলেম হইতেন। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা হইল 459 হিজরি ইরাক থেকে। এই যে সময় মাদ্রাসা হয়েছিল, এই সময় মাদ্রাসার কালেকশনের ব্যবস্থা ছিল না, সরকারি বেতন দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সর্বপ্রথম যেই বাদশাহ ইসলামী মাদ্রাসা বানায় দিছিলেন, মাদ্রাসার নামে অঢাল সম্পত্তি দিয়ে দিছিলেন, আর বলছিলেন এই সম্পত্তি দিয়ে মাদ্রাসা চলবে। এটা একদিন আর 2 দিন চলছে না, 459 হিজরি থেকে নিয়ে একেবারে 1283 হিজরি পর্যন্ত আমাদের দেশের মুঘল আমল পর্যন্ত এইভাবে চলছিল। এই জন্য আপনি যদি 1200 হিজরির আগে আমাদের দেশের কাগজ যদি বাহির করেন, জমিনের কাগজ যদি বাহির করেন, তাহলে দেখবেন 4 ভাগের 1 ভাগ জমিন প্রায় সব মাদ্রাসার নামে। 1283 হিজরিতে এই বাদশাহের দল লন্ডন ইংল্যান্ডের যখন আমরা দেশ দখল করলো, তখন দেখলো মাদ্রাসার নামে এত জমি। এই ভারতবর্ষে 1টা 2টা ছিল না, মাদ্রাসার সংখ্যা ছিল 12 লক্ষ। এখন বাংলাদেশে মাদ্রাসা কয়টা আছে? কওমি মাদ্রাসা আছে 14,000, আলিয়া মাদ্রাসা 21,000। আমরা তো মনে করি অনেক মাদ্রাসা, না গণনা করে দেখলাম মাত্র 14 থেকে 14,500 কওমি মাদ্রাসা, আর আলিয়া মাদ্রাসার সংখ্যা 21 থেকে 21,500 বেশি হয়েছে। কিন্তু এই সময় শুধু এই ভারতবর্ষের মাদ্রাসার সংখ্যা ছিল 12 লক্ষ। প্রতিটা মাদ্রাসার নিজস্ব সম্পত্তি আছে। আপনি যদি 1866 ইংরেজির আগের কাগজ দেখেন,
দেখবেন সিলেট পুরা শহর মাদ্রাসার নামে। এই ঢাকা মোহাম্মদপুর থেকে একবারে সংসদ ভবন পর্যন্ত মাদ্রাসার নামে। কুমিল্লার লাঙ্গলকোট থেকে নিয়ে নোয়াখালীর সুবর্ণচর পর্যন্ত মাদ্রাসার নামে। সুবহানাল্লাহ। এই জমিনে এক সময় এমন ছিল, আল্লাহু আকবার। একটা কথা বলি, আমার বয়ান শেষ, শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেই। এখন তো দেশ চালাইবার জন্য বিজিবি দরকার হয়, সেনাবাহিনী দরকার হয়, র্যাব দরকার হয়, পুলিশের দরকার হয়। এই সময় এই জমিনে দেশ রক্ষা করার জন্য বিডিআর ছিল মাদ্রাসার ছাত্র। সুবহানাল্লাহ করে বলেন। অনেক তাত্ত্বিক কথা আমার ভাই বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আসলে আমি কি করছি না, সময় চলে গেছে অনেক। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সবাইকে কবুল করুন। এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমরা সবাই ইনশাআল্লাহ সব সময় সর্বহালতে মাদ্রাসার পিছনে লেগেই থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অতক্ষণ ধরে নসিহত শুনলাম হযরত মাওলানা